হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই জানো আজকে 19th আগস্ট 2024 কিন্তু সেলিব্রেট হয়ে গেল 116তম জন্মদিন আমাদের গ্রেট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর। ঠিক আছে, সো আজকের দিনটা বিভিন্ন জায়গায় অনেক এনথুসিয়াজমের সহকারে কিন্তু সেলিব্রেট করেছে বিভিন্ন শ্রেণীর মানুষ ত্রিপুরার। সো ওটা নিয়ে আমরা দেখবো আজকের এই ভিডিওতে যে কি করে সেলিব্রেট করা হলো। তাছাড়া মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য যে মানে যেনাকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা, ওনার করণীয় কাজ থেকে উনি যখন মহারাজা ছিলেন ফ্রম 1923 টু 1947 উনি যা যা কাজ করে গেছেন ত্রিপুরার জন্য, যেগুলো তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন্স আসে, ওইগুলো আমরা এই ভিডিওতে দেখবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবার যাতে প্রিপারেশন বুস্ট হয়ে যায় আমাদের এই ভিডিওটা দেখে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরি জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলোর পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ত্রিপুরার, যেগুলো যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএলএম, জিআরবিটি টু, আরপিএফ কনস্টেবল এসআই, নবোদয় বিদ্যালয় সমিতি, তারপর তোমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ত্রিপুরা হাইকোর্টের পরীক্ষাগুলো সহ বিভিন্ন যেমন ট্রাইবাল ওয়েলফেয়ারের পরীক্ষা, সমস্ত পরীক্ষা, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেনো, পাইলট, গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এই দেখো আজকে কিন্তু মহারাজার 116তম জন্মদিন আজকে 19শে আগস্ট কিন্তু সেলিব্রেট করা হয়েছে। ঠিক আছে, দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য উনি কিন্তু পোস্টও দিয়েছেন ওনার টুইটার হ্যান্ডেলে। দেখো উনি কি লিখেছেন, রিমেম্বারিং মাই গ্র্যান্ডফাদার মহারাজা শ্রী বীর বিক্রম কিশোর মানিক্য অন হিজ 116th বার্থ অ্যানিভার্সারি। His legacy of vision and leadership continues to inspire and guide us every day. He was more than a Maharaja, he was indeed special. It's our state's misfortune we lost him so early. একদম, কারণ এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর যে টেনিউরটা ছিল when he was the king of ত্রিপুরা, ত্রিপুরাতে কিন্তু আমরা অনেক উন্নতি দেখেছি। কি কি দেখেছি এগুলো নিয়েই কিন্তু কোশ্চেন আসতে পারে, যেটা আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, সো দেখে রাখো। আরেকটা আপডেট তোমাদের মাঝে শেয়ার করে দেই, টিটিএডিসির পক্ষ থেকে যে আপডেটটা, এটা হচ্ছে মাননীয় বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য হি ইনোগ্রেটেড দ্য সেকেন্ড মহারাজা বীর বিক্রম নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 টুডে অ্যাট দ্য সিনথেটিক ফুটবল টার্ফ গ্রাউন্ড জম্পুই জেলা। এটা হচ্ছে গতকালকে 18ই আগস্ট কিন্তু একটা ফুটবল টুর্নামেন্ট, নকআউট ফুটবল টুর্নামেন্ট, মহারাজা বীর বিক্রম নকআউট ফুটবল টুর্নামেন্ট 2024 কিন্তু ইনোগ্রেশন করেছিলেন দ্য গ্রেট বুবাগরা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য। কোথায়? জম্পুই জলাতে। ঠিক আছে, বিভিন্ন আপডেটগুলো তোমাদের জেনে রাখা জরুরি। দেখো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনিও কিন্তু ওনার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন, আই পে হোমেজ টু দ্য গ্রেট মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর অন হিজ বার্থ অ্যানিভার্সারি। হি প্লেড অ্যান ইনডেলিবল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা। হি ডিভোটেড হিজ লাইফ টুয়ার্ডস এম্পাওয়ারিং দ্য পোর অ্যান্ড ডাউন ট্রোডেন। হিজ ওয়েলফেয়ার মেজার্স ফর দ্য ট্রাইবাল কমিউনিটিস আর ওয়াইডলি রেসপেক্টেড। আওয়ার গভর্নমেন্ট ইজ কমিটেড টু ফুলফিলিং হিজ ভিশন ফর ত্রিপুরাস প্রোগ্রেস। এই ছবিটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন নতুন এয়ারপোর্ট ভবনের যখন ইনোগ্রেশনের সময় শ্রী মানে যেই বীর বিক্রম কিশোর মানিক্যর যে স্ট্যাচুটা উনি যে ইনোগ্রেশন করেছিলেন ওটার কিন্তু এই ফটোটা। ঠিক আছে, তেমনি ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা বা ডক্টর মানিক সাহা উনি কিন্তু গতকালকে অন 18th আগস্ট সানডে, রোববার, উনি ইনভিটেশন পেয়েছিলেন ফ্রম দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেখানে সেলিব্রেট করা হয়েছিল 116তম বার্থ অ্যানিভার্সারি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের।
ওনার সাথে তোমরা এক ফটোতে দেখতে পাচ্ছ শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্যকে, ঠিক আছে। এটা জয়েন্টলি অর্গানাইজ করা হয়েছিল বাই ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচার হেরিটেজ অ্যান্ড ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে। এটা কোথায় হয়েছে অনুষ্ঠানটা? নুয়াই অডিটোরিয়াম হল, খুমলুং, ঠিক আছে। এখানে মাননীয় বুবাগরা উনিও কিন্তু প্রেজেন্ট আছেন, আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনিও কিন্তু প্রেজেন্ট আছেন। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনারেবল সিএম উনি কিন্তু রেসপেক্ট বা উনি কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন শ্রী বীর বিক্রম কিশোর মানিক্যকে। এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আজকের দিনটা ত্রিপুরার সেলিব্রেট করা হলো, ঠিক আছে। দ্য 116th বার্থ অ্যানিভার্সারি অফ দ্য আর্কিটেক্ট অফ মডার্ন ত্রিপুরা শ্রী বীর বিক্রম কিশোর মানিক্য, ঠিক আছে। এইবার আমরা দেখব তোমাদের পরীক্ষার জন্য মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর ওনার লাইফ হিস্ট্রি থেকে বা ওনার করণীয় কাজ থেকে কি কি আসতে পারে। ভালো করে তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে নাও। এই কোশ্চেন্সগুলোই কিন্তু রিপিট হয়। সবচেয়ে প্রথম বলে রাখি, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি মহারাজা ছিলেন ফ্রম 1923 টু 1947, 1923 সন থেকে 1947 সন পর্যন্ত উনি ত্রিপুরার উনি মহারাজা ছিলেন, ঠিক আছে। উনি কিন্তু 15 বছর বয়সে উনি কিন্তু ত্রিপুরার মহারাজা কিন্তু উনি হয়েছিলেন, ঠিক আছে। অ্যান্ড হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ ত্রিপুরা, সবগুলো তোমরা লিখে রাখো। অ্যান্ড হি ওয়াজ দ্য লাস্ট কিং অফ ত্রিপুরা, ওনার পর ওনার ছেলে কিন্তু হি ওয়াজ অনলি দ্য নমিনাল কিং, ঠিক আছে। এগুলো আমরা বলবো। প্রথম আমরা উনি কি কি করেছেন, ওনার লাইফ হিস্ট্রি থেকে কি কি জিজ্ঞেস করো, এগুলো আমরা দেখে রাখি, ঠিক আছে। মনে রাখবে ওনার মার নাম ছিল শ্রীমতী অরুন্ধতী দেবী। কি বলেছে? শ্রীমতী অরুন্ধতী দেবী ছিল ওনার মার নাম, ঠিক আছে। উনি ছিলেন প্রথম কিং যিনি কোন টাইটেলটা অ্যাডপ্ট করেছিলেন? পঞ্চশ্রী। পঞ্চশ্রী টাইটেলটা উনি অ্যাডপ্ট করেছিলেন। উনি হচ্ছেন প্রথম কিং ত্রিপুরার যিনি এই টাইটেলটা যিনি অ্যাডপ্ট করেছেন, ঠিক আছে। মনে রাখবে উনি কিন্তু একটা অ্যাডভাইসারি কাউন্সিল, উনি কিন্তু একটা অ্যাডভাইজারি কাউন্সিল উনি মানে অ্যাপয়েন্ট করেছিলেন, যেখানে টোটাল 5 জন মেম্বার ছিল। এই অ্যাডভাইজারি কাউন্সিলের মধ্যে টোটাল ছিল 5 জন মেম্বার, ঠিক আছে। তাছাড়া উনি যা যা আরো কাউন্সিল অ্যাপয়েন্ট করেছেন, একটা হচ্ছে প্রাইভি কাউন্সিল, সবগুলো লিখে রাখো। প্রাইভি কাউন্সিলে 3 জন মেম্বার ছিলেন। ব্যবস্থাপক সভা, ব্যবস্থাপক সভা, ঠিক আছে। উনি ব্যবস্থাপক সভা 1939 সনে উনি ব্যবস্থাপক সভা মানে লেজিসলেটিভ কাউন্সিল উনি একটা কনস্টিটিউট করেছিলেন, ঠিক আছে। তেমনি ভাবে এক্সিকিউটিভ কাউন্সিল মানে এক্সিকিউটিভ কাউন্সিল উনি কনস্টিটিউট করেছিলেন, ওটার নাম কি ছিল? মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদও উনি কিন্তু কনস্টিটিউট করেছিলেন, ঠিক আছে। মনে রাখবে 1934 সনে, সবগুলো লিখে রাখো, বারবার রিপিটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়। 1934 সনে উনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন দ্য ত্রিপুরা স্টেট ব্যাংক। কি বলেছি? দ্য ত্রিপুরা স্টেট ব্যাংক উনি কিন্তু এস্টাবলিশ করেছিলেন, ঠিক আছে। আর উনি কিন্তু ওয়ার্ল্ড ট্যুরেও কিন্তু উনি গেছিলেন। এটাও কিন্তু কোশ্চেন আসে টিপিএসসি তে, কোন মহারাজা ওয়ার্ল্ড ট্যুরে গেছিলেন, ঠিক আছে। উনি কিন্তু ওয়ার্ল্ড ট্যুরে গিয়ে মুসোলিনি, তারপর হিটলার বা বিভিন্ন যে লিডার্সরা আছে বিভিন্ন রিভল্টের বা বিভিন্ন দেশের, ওদের সাথে উনি কিন্তু মিট কিন্তু উনি করেছিলেন, ঠিক আছে। ওনার 20 বছর বয়সে ওনাকে আনুষ্ঠানিকভাবে মানে ওনার কোরোনেশন সিরিমনিটা অনুষ্ঠিত হয়েছিল, মানে ওনাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল অ্যাজ দ্য কিং অফ ত্রিপুরা। এটার মধ্যে ওনার কোরোনেশন, ওনাকে ওয়েলকাম জানানোর জন্য অফিসিয়ালি যে সিরিমনিটা, ওটার মধ্যে কিন্তু জগদীশ চন্দ্র বোস, শ্রী জগদীশ চন্দ্র বোস দ্য গ্রেট সায়েন্টিস্ট, উনি কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। আর ওনার কোরোনেশন সিরিমনিতে কিন্তু মানে কি বলবো, হাতিদের মানে কি বলবো প্রসেশন হয়েছিল একটা, ঠিক আছে। হাতিদের প্রসেশন হয়েছিল, যেটা আগরতলায় কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অনেক ধুমধাম করে, কিন্তু ওনার কোরোনেশন সিরিমনিটা কিন্তু কি করা হয়েছিল? পালন করা হয়েছিল, ঠিক আছে। তারই মাঝে তোমাদের আরেকটা জিনিস বলে দিই, ওনার কিন্তু বিয়ে হয়েছিল মহারানী কীর্তিমতী দেবী অফ ইউপির সাথে, মহারানী কীর্তিমতী দেবী অফ ইউপির সাথে, ঠিক আছে। সবচাইতে প্রথম বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু কুমিল্লা ভিজিট করেছিলেন সবচাইতে প্রথম, সবগুলো কিন্তু রিপিটেড। উনার আন্ডারে 1931 সনে ত্রিপুরাতে সবচেয়ে প্রথম সেন্সাস কিন্তু করা হয়। উনি যখন সেন্সাস করেছিলেন তখন অফিসার ইনচার্জ ছিলেন শ্রী সৌমেন্দ্র চন্দ্র দেববর্মন। শ্রী সৌমেন্দ্র চন্দ্র দেববর্মন উনি কিন্তু ছিলেন অফিসার ইনচার্জ। আর ওই সময়ের সেন্সাসে ত্রিপুরা টোটাল পপুলেশন বেরিয়ে এসেছিল 3,82,219, 3,82,219, ঠিক আছে। ওনার কিন্তু বিয়ে হয়েছিল মহারানী শ্রীমতী কাঞ্চন প্রভা দেবীর সাথে, ঠিক আছে। শি ওয়াজ দ্য প্রিন্সেস অফ এমপি,
ঠিক আছে, সি ওয়াজ দ্য প্রিন্সেস অফ এমপি। আর উনি কিন্তু এমবিবি কলেজ, মহারাজা বীর বিক্রম কলেজ কিন্তু উনি কিন্তু স্থাপন করেছিলেন। সবগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক, তোমাদের কিন্তু ভালো করে কিন্তু জিনিসগুলো কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, সবচাইতে প্রথম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যই কিন্তু ট্রাইবেল মানুষদের জন্য কিন্তু রিজার্ভড এরিয়া কিন্তু উনি করে দিয়েছিলেন। কোথায়? কল্যাণপুরে। কল্যাণপুরে 1931 সনে উনি কিন্তু সবচেয়ে প্রথম জনজাতি অংশের মানুষের জন্য উনি কিন্তু ফার্স্ট রিজার্ভ এরিয়া উনি কিন্তু করে দিয়েছিলেন। ঠিক আছে, আর উনি কিন্তু মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু কলকাতাতে, আগে যেটা ছিল কি বেঙ্গল প্রভিন্স বা ক্যালকাটা, উনি কিন্তু ফাউন্ডেশন স্টোন লে করেছিলেন কিসের? ত্রিপুরা হিতা স্বাধীনী, ত্রিপুরা হিতা স্বাধীনী সমিতি, ত্রিপুরা হিতা স্বাধীনী সমিতির উনি কিন্তু কলকাতাতে ফাউন্ডেশন স্টোন বা ভিত্তিপ্রস্তর উনি কিন্তু স্থাপন করেছিলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। আর মহারানী শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, উনাদের কিন্তু ছেলের নাম মানে ছিল শ্রী কিরিট বিক্রম। উনি কিন্তু মহারাজা ছিলেন, বাট হি ওয়াজ অনলি দ্য নমিনাল কিং, মানে নাম মাত্র উনি রাজা ছিলেন। তখনই কিন্তু রিজেন্স কাউন্সিল কিন্তু ফর্ম করা হলো। তারপরে কিন্তু ত্রিপুরা আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ান ইউনিয়নের সাথে কিন্তু মার্জ হয়ে গেল। এটা অন্য আরেকটা স্টোরি, এটা আমরা অলরেডি পড়েছি ত্রিপুরার হিস্ট্রিতে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, মনে রাখবে তোমাদের আরো কিছু, মানে যেমন এই যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি মহারাজা মানিক্য কলেজ উনি কিন্তু স্থাপন করেছিলেন। মহারাজা মানিক্য কলেজ উনি 1937 সনে উনি স্থাপন করেছিলেন। কোথায়? রাসমান টিলা, যেটাকে এখন বলা হয় কি কলেজ টিলা। ঠিক আছে, সবকিছু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নীরমহল উনি কিন্তু স্থাপন করেছিলেন, যেটা হচ্ছে মেলা ঘরে। নীরমহল 1938 সনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য রুদ্রসাগর, যেটা নাকি টোটাল এটার এরিয়া হচ্ছে 5.3 কিলোমিটার স্কোয়ার। ঠিক আছে, আর উনি কিন্তু এই নীরমহলে বসেই কিন্তু উনি ড্রামা, যেটার নাম হচ্ছে জয়াবতী, ওটা কিন্তু উনি ওখানে বসেই কিন্তু লিখেছিলেন। আরো বেশ কিছু ড্রামা উনি বা কম্পোজ করেছিলেন, বা মানে মানে উনার মানে উনাকে কৃতিত্ব দেওয়া হয় সেই রকম ড্রামাগুলো হচ্ছে যেমন চাঁদ কুমুদিনী, ঠিক আছে, চাঁদ কুমুদিনী, তারপর রাধা কৃষ্ণের লীলা বিলাস, এই সমস্ত গুলো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়। এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু সুইজারল্যান্ডে গেছিলেন উনার বোনের সাথে দেখা করতে। বোটটা একটা নৌকা দিয়ে উনি গেছিলেন, নৌকাটার নাম ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া নৌকা দিয়ে উনি কিন্তু সুইজারল্যান্ডে গেছিলেন ওনার বোনের সাথে দেখা করতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু অ্যাটেন্ড করেছিলেন কনফারেন্স অফ চেম্বার অফ প্রিন্সেস 1932 সনে উনি কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। ঠিক আছে, আর উনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, উনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল অ্যাজ দ্য নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সল্টেড অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া। লিখে রাখো, নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সল্টেড অর্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া, উনাকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল। তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো কিন্তু বারবার রিপিট হয় কোশ্চেনগুলো, তোমাদের কিন্তু এগুলো ভালো করে কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা তোমাদের ওনাকে যে কৃতিত্ব দেওয়া হয়, উনি কিন্তু 1939 সনে উনি কিন্তু শান্তিনিকেতন, বর্তমানে যেটা ওয়েস্ট বেঙ্গলে, শান্তিনিকেতনে উনি কিন্তু ভিজিট করেছিলেন। শ্রী রবীন্দ্রনাথ টেগোর উনি কিন্তু ইনভাইট করেছিলেন উনাকে। ঠিক আছে, উনাকে ইনভাইট করেছিলেন উনি, মানে কি বলবো, ইন দ্য ইয়ার 1940 সনে একটা কনফারেন্স হয়েছিল। কনফারেন্সটার নাম কি ছিল? নিখিল ভারত বঙ্গীয় সাহিত্য সম্মেলন, এটা পুরীতে হয়েছিল। ওটা কিন্তু উনি প্রিসাইড করেছিলেন ইন দ্য ইয়ার 1940, মানে 1939 সনে উনি কিন্তু রবীন্দ্রনাথ টেগোরের ইনভিটেশনে উনি কিন্তু শান্তিনিকেতন ভিজিট উনি করেছিলেন। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, সবচাইতে বড় কোশ্চেন হচ্ছে উনি কিন্তু ভারত ভাস্কর টাইটেলটা উনি কিন্তু দিয়েছিলেন রবীন্দ্রনাথ টেগোরকে অন হিজ 80th বার্থডে। ঠিক আছে, আর উনি কিন্তু যেই রাজা, মানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, উনি মানে উনার একজন প্রতিনিধিটা ছিলেন ভূপেন্দ্র চন্দ্র চক্রবর্তী।
ভূপেন্দ্র চন্দ্র চক্রবর্তী উনাকে কিন্তু ক্যালকাটা পাঠিয়েছিলেন শ্রী রবীন্দ্রনাথ টেগোরকে উনার ৮০তম জন্মদিনে এই টাইটেলটা দেওয়ার জন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 1942 সনে উনি কিন্তু আগরতলা এয়ারপোর্ট স্থাপন করেছিলেন টেনেন্সি একটা উনি পাস করে। ঠিক আছে, উনার সময়ে কিন্তু জাপানিজ এয়ার রেড আগরতলাতে হয়েছিল 1942 সনে। আরেকটা ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে উনার সময়ে কি হয়েছিল, উনার সময় হয়েছিল দ্য গ্রেট রিয়াং রিভল্ট, যেটা নিয়ে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে। রিয়াং রিভল্টটা হয়েছিল 1942 থেকে 1943, 1 বছর। ঠিক আছে, এইবার তোমাদের আরো কিছু পয়েন্ট জেনে রাখো, অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি ভিডিওর। ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু ত্রিপুরা সবচাইতে প্রথম ত্রিপুরা রাইফেলস উনি কিন্তু ফর্ম করেছিলেন। ঠিক আছে, ত্রিপুরা রাইফেলস উনি কিন্তু ফর্ম করেছিলেন। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি ব্রিটিশদেরকে হেল্প করেছিলেন কি দিয়ে, ব্যাম্বু, কেইন, টিম্বার এইসব দিয়ে উনি কিন্তু হেল্প করেছিলেন। ঠিক আছে, সবকিছু তোমাদের মনে রাখতে হবে। আর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যর টেনিউরের সময় উনার আন্ডারে যে রেভিনিউ মিনিস্টার ছিলেন, উনার নামও জিজ্ঞেস করা হয় শ্রী গিরিজা শঙ্কর গুহ। কি বলেছি, শ্রী গিরিজা শঙ্কর গুহ উনি ছিলেন উনার টেনিউরে রেভিনিউ মিনিস্টার। ঠিক আছে, when he was the king of ত্রিপুরা। বীর বিক্রম কিশোর মানিক্যকে উনাকে কি বলা হয়, ফাদার অফ মডার্ন আর্কিটেক্ট অফ ত্রিপুরা, ফাদার অফ মডার্ন আর্কিটেক্ট অফ ত্রিপুরা। অনেক কিছু কোশ্চেন আসে, মানে আছে, একটা ভিডিওতে এগুলো শেষ করা ইম্পসিবল। যেমন আছে 1946 সনে কুঞ্জবনে, আগরতলার কুঞ্জবনে উনি কিন্তু স্থাপনা করেছিলেন কিসের, বেনুবন বিহার প্লাস উমা মহেশ্বরী মন্দির বা টেম্পল। ঠিক আছে, তোমাদের এগুলো কিন্তু সব এভাবেই কিন্তু মনে রাখতে হবে। আর অনেক কিছু আছে, এগুলো একটা ভিডিওতে সম্ভব না, যেগুলো রিপিট হয় ওইগুলো আমরা তোমাদের কিন্তু বলে দিলাম। মনে রাখবে বীর বিক্রম কিশোর মানিক্য উনি কিন্তু আনফর্চুনেটলি উনি কিন্তু অনেক ইয়াং এজে মারা গেছিলেন। ত্রিপুরার মানুষ যদি মানে আমরা যদি ওনাকে এত তাড়াতাড়ি না হারাতাম, ত্রিপুরা মানে উনি হয়তো ত্রিপুরার জন্য আরো অনেক কিছু উন্নতির কাজ কিন্তু উনি করে যেতেন। ঠিক আছে, ওনার মৃত্যুর পরে আনফর্চুনেটলি when he died because of pneumonia, ওনার মৃত্যুর পরে ওনার যে ছেলে শ্রী কিরিট বিক্রম উনি 14 বছর বয়সে 2 বছরের জন্য উনি মহারাজা হয়েছিলেন ত্রিপুরা, অনলি দ্য নমিনাল কিং আপ টু 1949। আর তখন যিনি মহারানী ছিলেন শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, শ্রী বীর বিক্রম কিশোর মানিক্যর যিনি মানে ওয়াইফ ছিলেন বা কুইন ছিলেন, উনি কিন্তু ফর্ম করেছিলেন কাউন্সিল অফ রিজেন্সি 1947 এর 8 আগস্ট উনি কিন্তু ফর্ম করেছিলেন। ঠিক আছে, এই কাউন্সিল অফ রিজেন্সি যেটা ফর্ম করা হয়েছিল, এটা আমাদের টোটাল 4 জন মেম্বার ছিল। 4 জন মেম্বার ছিলেন শ্রীমতী কাঞ্চন প্রভা দেবী, উনি ছিলেন প্রেসিডেন্ট। ঠিক আছে, দিওয়ান ছিলেন সত্যব্রত মুখার্জি, উনি ছিলেন প্রাইম মিনিস্টার, ওনাকে বলা হতো ওই কাউন্সিল অফ রিজেন্সির। বঙ্কিম বিহারী দেববর্মন উনি ছিলেন মেম্বার। কুমার ব্রজেন্দ্র কিশোর দেববর্মা উনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, তোমাদের কিন্তু এভাবে কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে 1947 সনে 13 অগাস্ট মহারানী কাঞ্চন প্রভা দেবী উনি কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন কিন্তু উনি সাইন করেছিলেন। আর উনি কিন্তু ত্রিপুরা যে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মার্জ হয়েছে ওটারই কিন্তু উনি কিন্তু সাইন করেছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। টোটাল কাউন্সিল অফ রিজেন্সিতে পরে টোটাল 7 জন মেম্বার্স হয়ে যায়। ঠিক আছে, আরো দুজনকে অ্যাড করা হয়, মানে ওনাদের নাম ছিল শ্রী দুর্জয় দেববর্মা আর নন্দলাল দেববর্মা। ঠিক আছে, ওখানে আরেকজন মেম্বার ছিলেন, ওনার নাম ছিল সিতামিজউদ্দিন আহমেদ চৌধুরী খান। ঠিক আছে, সো তারপরেই ত্রিপুরার যেই মানিক্য ডাইনেস্টির কিং বা মহারাজাদের হিস্ট্রি ওটা মানে শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু চলে এসছে দ্য ত্রিপুরা কিন্তু মার্জ হয়ে গেছে, তারপর অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি মার্জ হলো, তারপর পার্ট সি স্টেট, তারপর ফুল ফ্লেজের স্টেট কিন্তু 1972-তে কিন্তু ত্রিপুরা পেয়ে গেল। ঠিক আছে, মহারাজা বীর বিক্রম কিশোরকে তার জন্য কিন্তু উনি এতটা কাজ করে গেছেন ত্রিপুরার মানুষের জন্য, তার জন্যই কিন্তু ওনাকে আধুনিক ত্রিপুরার আর্কিটেক্ট কিন্তু বলা হয়। মানে ত্রিপুরা আধুনিকরণে বা তোমাদের ত্রিপুরা যে মডার্ন হয়েছে ওটার ফার্স্ট স্টেপ ওনার সময় থেকেই শুরু হয়েছে, এই রকমই কিন্তু মানা হয়। ঠিক আছে, সো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ওনার লাইফ হিস্ট্রির ব্যাপারে পড়ার ফর ভেরিয়াস এক্সামস অফ ত্রিপুরা। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা, মানে যা যা রিপিট হয় কোশ্চেন এগুলো আমরা এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। ঠিক আছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে শেয়ার করে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে,
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার জিটিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি, স্টেট লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, কনস্টেবল এসআই, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি 2 সহ, তারপর তোমাদের যেমন নবোদয় বিদ্যালয় সমিতির এলডিসি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা যেগুলো ত্রিপুরা আপকামিং দিলে লাইনড আপ আছে, ঠিক আছে, সবগুলোর জন্য যদি তোমাদের নোটস লাগে, আমাদের কাছে ফুল সিলেবাস নোটস আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।